চিংড়ি মাছ দিয়ে আনারসের বোনা রেসিপি। আসসালামু আলাইকুম। এই যে জায়গায় দুইটা আনারস লইলাম, কুটি এগুলারে ভালো করে এমনি ভিতরের হালাই এগুলা সুন্দর করে কুটি কাটি লই ব্লান্ডার করে লইলাম নারিকেল আনারস। এরপরে এগুলারে ব্লান্ডার করা হয়ে গেছে। এবার চুলের উপরে একটা কড়াই বসাই দিলাম, পরিমাণ মতো তেল পেঁয়াজ এগুলা দিই। এবার একটু রসুন বাটা দিলাম, আদা বাটা রসুন বাটা এগুলা দিয়ে এগুলারে ভালো করে একটু ভাজি নিয়ে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম লগে। দেওয়ার পরে এগুলারে আদা রসুন দেওয়ার পরে এগুলারে ভালো করে ভাজি। এরপরে এগুলারে লাড়ি নিয়ে একরকম মানে ভালো করে ভাজা হইলে এই জায়গার মধ্যে কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার এগুলারে ভাজি নিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো করে খুব সুন্দর একটা গ্রান না বাইরিব মশলার তন অতক্ষণ পর্যন্ত লাড়বাম। এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর কয়টা মরিচের গুঁড়া দিয়ে প্রায় 1 চামচের মতো দিছি, না আনারসটা একটু মিষ্টি তো। এরপরে চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে আবার এগুলারে ভালো করে আপনার এবার ভাজা ভাজা করে নিয়ে ওরা ভালো করে আপনার বুনো হয়ে গেলে গিন। এরপরে এগুলার লগে এবার আপনার নারিকেল বাটাটা দিয়ে মাগে নারিকেলটা দিয়ে দিলাম, দিয়ে এগুলার একটু লাড়ি সারি এবারে লগে আপনার আনারসগুলা ডালি দিয়ে আনারসটা দিয়ে দেওয়ার পরে এগুলার আবার এবার শুধু লাড়াতে রাখতে হইব যতক্ষণ পর্যন্ত এগুলা ভুনা ভুনা না হইব ততক্ষণ পর্যন্ত এগুলার আর কোনো পানি দেওয়া যাইব না। এই পানির উপরে এগুলা হয়ে যাইব। এই যে আমার প্রায় পানিটা জলটা শুকাইয়েছে, আরও শুকাইয়ে মেটারে যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে মাখা মাখা না হইব অতক্ষণ পর্যন্ত এটারে শুকাই লাড়ি হরে উডে হালাই। আরও কিছু কাঁচামরিচ আপনার গোড়াও দিয়ে দিলাম এই লগে। যারা জাল খায় এরা একটু মাখি লইতে হইব। দিলে আনারসের এই বুনাটা আপনার একটু মিষ্টি মিষ্টি হয়। কিছু ধনিয়া পাতা দিই। এই যে আপনার আনারসের রেসিপিটা রেডি হয়ে গেছে। এইভাবে একবার হইলেও করে খাইছাইয়েন। আমি আরও একবার আপনার ইলিশ মাছ দিয়ে আনারসের রেসিপি করছিলাম, ওই ভিডিওটাও দেখেন আর এটাও দেখেন, খুবই মজা হয় খাইতে। অনেকে আনারসে আর দুধে একসাথে খাইতে হারে না। এইভাবে একবার হইলেও রান্না করে খাইছাইয়েন, খুবই মজা লাগে। এই যে আমার আপনার আনারসের চচ্চড়ি বুনার রেসিপিটা রেডি। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম।